বন্ধুরা, ফেসবুকে কিভাবে আপনি এরকম চমৎকার ইমোজি দিয়ে নাম অ্যাড করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে ফেসবুক ইমোজি নেম আইডি যে ট্রিকটা দেবো তা 100% কার্যকর এবং এটা প্রত্যেকেরই হবে। ফেসবুকে যদি আপনি ইমোজি দিয়ে নাম অ্যাড করেন তাহলে যে কেউ দেখে কিন্তু তা মুগ্ধ হয়ে যাবে। ফেসবুক ইমোজি নেমের ভিডিওতে আপনারা অনেক বেশি লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। সো এই জন্য আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসা। সো নতুন নতুন ট্রিক পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, ফেসবুক ইমোজি নেম আইডি তৈরি করার জন্য আমরা একটি ব্রাউজার ইনস্টল করে নেব। যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে কাজটা করব, এর জন্য আমাদের একটা ব্রাউজারের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে কিভি ব্রাউজার। সো এই ব্রাউজারটা আপনারা প্লে স্টোরে সার্চ করবেন, এটা লিখে দেন এখান থেকে একটা ব্রাউজার পেয়ে যাবেন। তো এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। ক্রোম ব্রাউজার দিয়ে এটা করা যাবে না, কারণ ক্রোম ব্রাউজারে এক্সটেনশন নাই। যে ব্রাউজারে এক্সটেনশন আছে সেই ব্রাউজার দিয়ে হবে। সো কিভি ব্রাউজারটা আপনারা ফার্স্ট ইনস্টল করে নেবেন। তো এবার আমি আমার ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন আইডিতে আমি মূলত নামটা চেঞ্জ করবো। যেমন এখানে এই নামের পাশে একটা ব্ল্যাক টিক রয়েছে। সো ব্ল্যাক টিক নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই ভিডিও শেষে দেখে নিতে পারেন যে কীভাবে ব্ল্যাক টিক অ্যাড করতে হয়। তো যাই হোক, তো আমি এখন এই নামটিকে পরিবর্তন করে আমি একটা ইমোজি নাম এখানে অ্যাড করব। কিন্তু কথা হচ্ছে যে আমি যে নামটা চেঞ্জ করব এই নামটা কিন্তু লিমিট নাই। আমি 60 দিনের ভিতরে নামটা চেঞ্জ করেছি, কোনো সমস্যা নেই। 60 দিন পার হতে হবে না, এর মধ্যেই আপনি যে কোনো সময় আজকে যে ট্রিকটা দেবো সেটার মাধ্যমে ইমোজি নাম অ্যাড করতে পারবেন। আনলিমিটেড অ্যাড করতে পারবেন, যখন ইচ্ছা তখনই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে শুধু একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফার্স্ট আপনি কিভি ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবেন। এবার আমি আপনাদেরকে একটা এক্সটেনশনের লিঙ্ক এখানে বলবো, সেই এক্সটেনশনটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি এখানে সার্চ অপশনে টাইপ করবেন GitHub, এখানে দেখতে পাচ্ছেন বানানটা github.com/luminid। ঠিক আছে, ছোট হাতের বড় হাতের মিলিয়ে নেবেন। তারপর লিখবেন change_fb_ তারপর হচ্ছে নেম। ঠিক আছে, আমি লিঙ্কটা চেষ্টা করবো ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, যেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসতে সার্চ করতে পারেন। আর লিঙ্কটা ঠিক কাজ না করলে আমি সেপারেট একটা লিঙ্ক ডেসক্রিপশনে অন্য একটা লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, সো এটা লিখে আপনারা সিম্পলি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এক্সটেনশনের লিঙ্কটা এখানে রয়েছে, যেমন এই যে চেঞ্জ ফেসবুক নেম, একটা জিপ ফাইল একটা ডাউনলোড করতে হবে, এটা এক্সটেনশন। সো এটার উপর ক্লিক করুন, ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিন। এটা মাত্র 100 GB 150 GB। সো এবার আপনি হোমে চলে যান, ব্যাক আসুন। সো এবার এই ব্রাউজারে এক্সটেনশনটিকে আমরা অ্যাড করে নিব। তো এর জন্য প্রথমে আমরা উপরে এখানে ক্লিক করব, দেন চলে যাব এক্সটেনশন অপশনে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই ফ্রম জিপ এখানে ক্লিক করব। দেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এইখানে চলে আসবে। যদি না আসে এইখান থেকে আপনি সরাসরি এইখানে যেতে পারেন। সো আমরা তো কাহিনী করবো না, জাস্ট এই যে উপরে একটা সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে লিখবো জিপ। যেহেতু আমরা জিপ ফাইলটা ডাউনলোড করছি, ZIP জিপ লিখে সার্চ করলে দেখেন এই যে প্রথমে চলে আসছে। অথবা চেঞ্জ লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে যে চেঞ্জ ফেসবুক নেম। সো এই যে জিপ ফাইলটা, এটার উপর আমরা ক্লিক করে দিব। সো এটার উপর ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে যে অ্যাড হয়ে যাবে, যে ফাইনালি অ্যাড হয়ে গিয়েছে। অটোমেটিক এটা ওকে দিচ্ছি চেপে। সো এবার আমি হোমে চলে যাচ্ছি। এখন এই যে এখানে যদি 3 লাইনে ক্লিক করেন তাহলে দেখেন এই যে নতুনভাবে একটা চেঞ্জ এফবি নেম একটা এক্সটেনশন এখানে অপশন যুক্ত হয়েছে। এটার মাধ্যমে আমরা নাম চেঞ্জ করব। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে সার্চ অপশনে এবার আমরা ফেসবুক লিখে facebook.com লিখে সার্চ করে আমরা আমাদের ফেসবুক আইডিতে এখানে চলে যাব। ফেসবুক আইডি যেহেতু আমরা লগ ইন এখনো করি নাই নতুন ব্রাউজারে, সেক্ষেত্রে আমরা যে আইডিতে নাম চেঞ্জ করতে যাচ্ছি সেই আইডিটা এখানে লগ ইন করে ফেলবো। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এবার আইডিটাকে এখানে লগ ইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা সর্বপ্রথম করতে পারেন, মানে ফেসবুকে আইডিটা লগ ইন করে তারপর আপনি এক্সটেনশনটা অ্যাড করতে পারেন বা পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি লগ ইন অপশনে এবার ক্লিক করে দিচ্ছি। অনেক সময় পাসওয়ার্ড ঠিক থাকার পরও ভুল দেখায়, সেক্ষেত্রে আপনারা চাইলে পাসওয়ার্ডটা পরিবর্তন করে আবার এখানে নতুনভাবে লগ ইন করতে পারেন। এবার আইডির ভিতরে যদি যাই তাহলে আমার আইডিটা হচ্ছে এইটা। ঠিক আছে, সো আমি এবার এটা আইডিটা লগ ইন করার পর এবার এখান থেকে হোমে যাবেন, মানে কেটে দেবেন। সো এবার নাম চেঞ্জ করার জন্য আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে 3 ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন সিম্পলি। দেওয়ার পর এই যে এখান থেকে চেঞ্জ ফেসবুক নেম এখানে একটা ক্লিক করে দিবেন। আর কিছু করতে হবে না, দেখতে পারবেন আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনার আইডির নাম রয়েছে এটা, এবং এখানে আমরা এই যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। কোনো প্রকার আপডেট লাগবে না, কোনো প্রকার আপডেট নেম লাগবে না, বা জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হবে না। জাস্ট স্যাম্পল দেবেন, পেস্ট করে দেবেন, খুবই সিম্পল একটা ট্রিক। এবার স্যাম্পল কোথায় পাবেন? আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, দেন এখানে সার্চ অপশনে আপনার টাইপ করে লিখবেন ফেসবুক ইমোজি নেম। ঠিক আছে, লিখে সার্চ অপশনে ক্লিক করুন, তাহলে আমাদের
ওয়েবসাইটে কিন্তু ফার্স্ট পেয়ে যাবেন। এই যে এখানে ইমোজি নেম স্যাম্পল কপি অ্যান্ড পেস্ট, এইটার উপর ক্লিক করুন। এবার হালকা নিচে স্ক্রল করে আসুন, অ্যান্ড এখানে কিন্তু অনেক ধরনের ইমোজি স্যাম্পল রয়েছে। তো সবগুলো কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না যদি না বোঝেন। সো এগুলো নিয়ে সেপারেট আলাদা ভিডিও দেবো কীভাবে কোনটা অ্যাড করতে হয় কীভাবে। সো আমরা যেটা অ্যাড করব আজকে সেটা হচ্ছে যে এই যে ডলের মতো যে ইমোজি স্যাম্পলটা, সেটা খুবই চমৎকার লাগে। এটাকে ফার্স্ট নেম যেটুকু রয়েছে সেটাকে জাস্ট এখান থেকে কপি করতে হবে। সো এখান থেকে আমি কপি অপশনে ক্লিক করে নিলাম, কপি করে দেন এইখানে আসবো এই কিবি ব্রাউজারে, দেন এই যে ফার্স্ট নেম জাস্ট আমরা ফার্স্ট নেমে ট্যাপ করে এটাকে পেস্ট করে দিব। ওকে, অ্যান্ড লাস্ট নেমে আমরা জাস্ট এইটুকু সিলেক্ট করে এটুকু জাস্ট কপি করে নিয়ে দেন লাস্ট বক্সে পেস্ট করে দেব। ওকে, এইবার কি হবে, এবার জাস্ট আমরা এই যে অপশন রয়েছে নেম, এখানে ক্লিক করে দিব, দিয়ে আমরা এখানে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে অ্যান্ড আমাদের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। কোনো প্রকার লিমিট নেই, আপনি যখন যেটা ইচ্ছে সেটা অ্যাড করতে পারেন। বুকে অপশনে ক্লিক করে দিলাম, এই যে দেখেন আমার নামটা কিন্তু ফাইনালি পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে লাইটে গিয়ে দেখাই যে আসলে নামটা পরিবর্তন হয়েছে কিনা। আমার আইডিতে আসলাম, আইডিতে আসার পরে এই যে দেখেন কত চমৎকার একটা ম্যাজিক্যাল নাম, কত ভালো লাগছে, মানে কি বলবো নামটা। সো এবার এখানে নিচে যদি আসি তাহলে যখন পোস্ট করবো, এই যে দেখেন কত সুন্দর একটা নাম। যখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু সুন্দর দেখা যায়। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে যদি আমি আইডিটাকে সার্চ করি তাহলেও দেখবেন যে কতটা সুরাত। এই যে দেখেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখানে যখন পোস্ট করবো তখন এই যে এখানে এরকমটা দেখাবে। ঠিক আছে, সো এখানে একটা বিষয় রয়েছে যেমন হ্যাকার, নিচে রয়েছে কুইন। তো এই কুইন লেখাটা তো কেটে দিতে হবে, তাই না? এখানে যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে এখানে লিখে দেবেন কিং। তাহলে এই যে যখন আপনি সেকেন্ড নামটা কপি করে নেবেন, এখানে যে QUEN আছে এটাকে জাস্ট কেটে দিয়ে আপনি অন্যটা আপনার নাম লিখে দেবেন। স্টাইলিশ ফন্ট জেনারেট করবেন। স্টাইলিশ ফন্ট জেনারেট করার জন্য আপনি যেখানে স্টাইলিশ ফন্ট জেনারেটর 2024 এটা লিখে সার্চ করবেন, দেন এখান থেকে যে ফার্স্ট লিঙ্ক আসবে এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে এই যে এখানে নামটা রয়েছে এখানে এটা কেটে দিয়ে আপনি আপনার যেটা লিখবেন, আপনি যদি আপনার নাম লিখতে চান সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামটা এখানে লিখে দিবেন। ফর এক্সাম্পল মজনু দিলাম, দেওয়ার পর এবার নিচে আসবেন, এই যে এখানে এখান থেকে এটা কপি করে নিন। এখানে আরও একটা টেক্সট আছে, এখান থেকে ফর এক্সাম্পল এমটা দিলেন আপনি এটা, এবং যেটা ওটা দিলেন এটা, তারপরে এইভাবে মিলিয়ে নেবেন আর কি, কপি করে নেবেন। আমি কপি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে তৈরি করে ফেললাম। এবার এই পুরোটা কপি করে আপনি যখন লাস্ট নেমে পেস্ট করবেন তখন আপনি এই কিবি ব্রাউজারের লাস্ট নেমে যখন পেস্ট করবেন তখন এটা এখানে লাস্ট নেমে পেস্ট করে দেবেন, তাহলে ওই নামটাই আপনার আইডিতে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো ফেসবুকের ইমোজি নেম নিয়ে আমি নেক্সটে আরও ভিডিও দিব আপনাদের জন্য, যে কীভাবে আপনি অ্যাড করবেন অনেক সুন্দর ইমোজি নাম। তাই অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন তারা উপকৃত হতে পারে। অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।